নমস্কার। আমি অ্যাপ প্রসঙ্গে আমার ইউটিউব চ্যানেলে কিছু কথা আমি তুলে ধরতে চাইছি, কিছু কথা বলতে চাইছি। তো সুতরাং আমি প্রথমেই যেটা বলবো সেটি হচ্ছে যে অ্যাপ এর পুরো কথা কি। এর পুরো কথা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো সুতরাং মোবাইলে থাকে আমরা সকলেই জানি, সকলেই অবহিত। অ্যাপ প্রসঙ্গে যে সাজানো থাকে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, এরকমই। আবার সরকারও কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কার্যের জন্য সাধারণ মানুষজনদের উদ্দেশ্যে অ্যাপ প্রোভাইড করে থাকেন। তো সুতরাং যেটি বলতে চাইছি যে অ্যাপ ডাউনলোড করতে হয় অনেক সময়, সেটি হচ্ছে যে আমি একটি অ্যাপের নাম জানি, এটি অনেকেই জানেন, যে হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোর এটিও একটি অ্যাপ। তো সুতরাং মোবাইলে থাকে। এবার অন্যান্য মোবাইলে অন্যান্য কি বলবো, সার্ভিস প্রোভাইডিং, যে আমাদের যে সার্ভিসটা দিচ্ছে আর কি, তো পরিষেবা দিচ্ছে, তার বিভিন্ন অ্যাপ বিভিন্ন হতে পারে। আমি এয়ারটেলের কথা বলছি, তো বিভিন্ন এয়ারটেলের কথা বলছি। প্লে স্টোর এটিও একটি অ্যাপ। তো সুতরাং প্লে স্টোরের মধ্যে প্রবেশ করে আমাদের সার্চ করতে হবে আমি কি চাইছি। আমি কোনো পেট খরিদ করতে চাইছি, মানে কুকুর, বাচ্চা কুকুর, বা যে কোনো বিষয়, রেল সম্পর্কে, বাস সম্পর্কে, এরোপ্লেন সম্পর্কে, কোনো কর্ম প্রসঙ্গে বিভিন্ন অ্যাপ রয়েছে। আমি যেটি বলতে চাইছি, বর্তমান যুগে, বর্তমান সমাজে যে অনেক অ্যাপ রয়েছে, এর কি কোনো নিয়ন্ত্রণ রয়েছে সরকারের তরফ থেকে? অবশ্যই সুবিধা পাওয়া যায়, কিন্তু নিয়ন্ত্রণ কি রয়েছে বলা তো যায় না, অনেক কিছুই হতে পারে। তো ধন্যবাদ, এই কথাটি বললাম আমি আমার ইউটিউব চ্যানেলে। এই বিষয়টি অ্যাপের প্রসঙ্গে কিছু কথা তুলে ধরলাম। নমস্কার।